আমরা এখন স্ফিংসের সামনে ডক্টর জাহির সাথে, যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। কে সঠিক বলো, ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজি থিওরি? ঠিক আছে জিমি, হ্যাঁ বলুন। একটু ধরো। ওয়াও, এটা কি এন্ট্রান্স? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভেতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা। আমার মনে হয় না আমি এখানে ফিট হব। না হয়ে যাবে। ও, এটা তো দারুণ। দেখা যাক লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও। আমি স্টেটমেন্ট চাই। ঠিক আছে জাহি, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। জিমি, তুমি ইতিহাস গড়তে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার কি মনে হয় এখানে পেপারটা কতদিন ঠিক থাকবে? হাজার হাজার বছর। সত্যি? আমরা এটা মাটিতে পুঁতে দেবো। এই লেটারটার সাথে গোল্ড সোয়ার্মও রাখা যাবে? অবশ্যই। এটার মূল্য $10,000। সত্যি, এটা ভবিষ্যতের জন্য। ও, ইন্টারনেটের থিওরি তাহলে ঠিক প্রমাণিত হলো, কারণ স্ফিংসের ভেতরে এখন তো সোনা রাখা আছে। এর জন্য রেয়ার সোয়ামকে ধন্যবাদ জানিও। সবাইকে বলছি, আশা করবো তোমরা কেউ এটাকে চুরি করবে না। আমি তখন অবাক হয়ে ভাবছিলাম যে বাকিরা এখন কি করছে। তারপর আমি ওপর থেকে এই সাউন্ডটা শুনতে পেলাম। জাহি, তুমি কি হেলিকপ্টারের সাউন্ড পাচ্ছ? আমার বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। কোনোভাবে ছেলেরা মিশরের মিলিটারি গভর্নমেন্টকে রাজি করিয়েছিল যাতে ওরা হেলিকপ্টারে ঘুরতে পারে, যখন আমি আর জাহি স্ফিংস এক্সপ্লোর করছি। আজকের দিনটা দুর্দান্ত। কিন্তু এই অভিযানের সব থেকে আকর্ষণীয় মুহূর্তটা এখনো বাকি ছিল। যখন তুমি আমাদের গ্রেট পিরামিডের টপে নিয়ে যাবে, তখন তুমি ক্যামেরার সামনে এমন কিছু দেখাবে যা আগে দেখা যায়নি। অসাধারণ কিছু কোনো জিনিস। স্পয়লার নয়, এই ভিডিওটা যত এগোচ্ছে ততই ভালো হয়ে যাচ্ছে। আর আমরা পিরামিডের টপে যাওয়ার আগে আমরা ভাবলাম আরো কিছু গোপন রহস্য জানা যাক। এমন জায়গায় যাওয়া যাক যেখানে আগে কেউ কখনো যায়নি। রামি, আমরা কোথায় আছি? আমরা এখন টুম অফ এমেরিতে আছি। এটা এমন একটা জায়গা যেখানে সম্পূর্ণভাবে মানুষের যাওয়া আইনত নিষিদ্ধ। সেই জন্যই আমরা এখানে যাব। ভেতরে যাওয়ার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, হ্যাঁ, কেউ দেওয়ালে হাত দেবে না। তুমি শুনেছো নোলান? এই, হ্যাঁ, নোলান, একদম বুঝে তোমাকে গেছি। ভেতরে যেতে হবে না, তুমি বাইরে থাকো। তুমি হ্যাঁ, ঠিক আছে, আমি দেয়ালে টাচ করবো না। ফিঙ্গার ফুড? তুমি ওয়াল টাচার। কি বলছো? ওয়াল টাচার? এই বাটার ফিঙ্গার্স। ও, তৈরি? হ্যাঁ, আমি ভেবেছিলাম সব দেখে ফেলেছি, কিন্তু এখানে ঢুকে যা দেখলাম সেটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ও, সবাই ভেতরে চলে এসো। ও মাই গড, ও, এটা খুব সুন্দর। এই টুমটা ছিল তখনকার দিনের হাই প্রিস্টের, মানে এখনকার দিনের ওই পোপের মতো। এখানে কাউকে অ্যালাউ করা হয় না, কারণ এই রংগুলো 4600 বছরের পুরনো। আমরা এগুলো নষ্ট করতে চাই না। এই আঁকাটা তাহলে 4600 বছরের পুরনো? একদম 4600 বছরের চারিদিকে পুরনো। আঁকা রয়েছে। ও, এই ধরনের টুমগুলো আমাদের কাছে এক একটা পিরামিডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মিশরীয়দের ডেইলি লাইফটা এক্সপ্লেন করে। এই ছবিটার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিভাবে প্রাচীন মিশরীয়রা ওয়াইন তৈরি করত। সত্যি? ওরা এখানে আঙুরগুলোকে ফেলতো, তারপর এখানে পেশাই চলতো, তারপর সেটা বোতলে ভরা হতো। তার মানে এটা 5000 বছর আগের একটা ইউটিউব ভিডিও? হ্যাঁ, এটা কিভাবে তৈরি করা হয় তার ভিডিও। ভাই এটা আমার দেখা সব থেকে সুন্দর ঘর। দাঁড়াও কার্ল, এদিকে আরো আছে। ও, এগুলো আবার কি? এরা হচ্ছেন সাধারণ প্রাচীন মিশরীয় আচ্ছা। যারা প্রাত্যহিক কাজকর্ম করছেন। অনেক রকম জিনিসপত্র যেমন ব্র্যান্ডি, বিয়ার পুরোহিতকে দেওয়া হচ্ছে রোগ মুক্তির জন্য। আচ্ছা, পুরোহিতদের সিজন 2 মিস্টার বিস ল্যাব সোয়াম দিলে কেমন হতো, যেগুলো এখন পাওয়া যাচ্ছে? আমার মনে হয় ওদের সত্যিই খুব ভালো লাগতো। মিস্টার বিস ল্যাব সোয়াম সিজন 2 এর গুঞ্জনের মতো মিশরে আমাদের চতুর্থ দিন সবেমাত্র শুরু হয়েছিল। আমরা আজকে শ্রমিকদের সমাধি দিয়ে শুরু করব, আর একটা খনন কাজও করব। আজকের দিনটা দারুণ হবে। চলো একটু মজা করা যাক। এই মুহূর্তটাকে আর একটু ভালো করতে ফেস্টিভ্যাল চকলেট খাওয়া যাক। ও দাঁড়াও, সবার জন্য এনেছো? হ্যাঁ, তোমরা পিরামিডের দিকে তাকাও। হ্যাঁ ভাই, পিরামিড দেখতে দেখতে ফেস্টিভ্যাল খাওয়ার মজাটাই আলাদা। আর যেহেতু মাত্র 22 ঘন্টা বাকি আছে, তাই ক্যামেলের থেকে আর একটু দ্রুত কিছুর কথা আমি ভাবলাম। ঠিক আছে জিমি, তৈরি? হ্যাঁ, তৈরি। চলো, খুব ভালো লাগছে। এটা দারুণ। এটাতে খুব মজা হচ্ছে। চলো যাওয়া যাক, পিরামিড দেখতে দেখতে পাগল হয়ে গেছি আমরা। আমরা কেন ক্যামেল রাইড করছিলাম? আমার মনে হচ্ছে আমি এখন ইন্ডিয়ানা জোনস। আমরা এখন শ্রমিকদের সমাধিতে চলে এসেছি। চলো দেখা যাক কি খুঁজে পাওয়া যায়। আর শ্রমিকদের সমাধি ঘুরিয়ে দেখাবার জন্য আমরা আরেকবার ডক্টর জাহিকে নিয়ে এলাম। এগুলো যারা পিরামিড বানিয়েছে তাদের সমাধি। জাহির মত অনুযায়ী এখানে যারা পিরামিড তৈরি করেছে তাদের সমাধিস্থ করা হয়েছে প্রায় 4600 বছর আগে। অনেকগুলো সমাধিতে তুমি দেখতে পাবে জিমি, খুব সুন্দর পেন্টিং করা। এই মানুষগুলো খুব গরিব ছিল। এটা তো সত্যি অসাধারণ। এই মানুষটির নাম হলো নেফারফিস। ওয়াও! আর আমি জানি তোমরা কি ভাবছো। শুধু দেওয়ালে লেখা আছে বলেই তোমরা বিশ্বাস করতে পারো না যে যারা এখানে সমাধিস্থ রয়েছে তারাই পিরামিড বানিয়েছে। আমিও এতক্ষণ এটাই ভাবছিলাম, যতক্ষণ না এটা আমি দেখলাম। দাঁড়া, আমি যেটা ভাবছি সেটাই দাঁড়াও, এটা কি খুলি? জাহি, আমি একটা প্রশ্ন করতে চাই যেটা আমার মনে ঘুরছে। তোমরা এখানে এই খুলিটা রাখোনি তো?
না 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 না, এখানে ওই মানুষগুলোর খুলিগুলো রয়েছে। মানে এটা 4600 বছর হ্যাঁ, পুরনো। আর আমরা এটা কোথাও আর এখন সরাইনি। এটা আমরা সামনে থেকে দেখছি। এটা কি মেরুদণ্ড? ও হ্যাঁ, আর আমরা জানতে পেরেছি এখানে সকল পুরুষ আর মহিলা কঙ্কালের পিঠে ক্ষত ছিল। আচ্ছা, কেন বলো? কারণ ওরা ভারী পাথর তুলতে তাই। একদম ঠিক, খুব স্মার্ট ছেলে তুমি। আর তোমরা কিচ্ছু পারো তাই? না। তোমরা কিছুই বলতে পারছো না। আর এই জন্যই তুমি বলছিলে যে এলিয়েনরা পিরামিড তৈরি করেনি, কারণ শ্রমিকদের দেহ এখানে রয়েছে। এটা আমার একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাহি। কিন্তু এখনো অনেক কিছু করা বাকি আছে। আমরা অনেক কিছু গোপন তথ্য প্রথমবার পৃথিবীর সামনে রাখবো। ও কিন্তু মিথ্যে কথা বলছিল না। আমরা লিটারালি সব থেকে টপে যেতে চলেছি, গ্রেট পিরামিডের, যেখানে আধুনিক সভ্যতার ইতিহাসে 50 জনেরও কম গেছে।